Hello everyone. Our channel Piyashi with inFluency is dedicated to bring you the rich cultural heritage of our surroundings as a part of education. Today is 31st Chaitra in Bengali calendar. Our channel got a chance to have some talk with the elders of Contai Brahmo Samaj. Here we are with the Honourable Secretary Mr. ATISH RANJAN GURIA, one of the stalwarts of Contai Brahmo Samaj. এই যে পয়লা বৈশাখ আমরা পালন করি তার কারণ হচ্ছে গিয়ে দুবারই আমাদের এই পয়লা বৈশাখে এই যে মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছিল এবং এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিল। Good morning everyone. We have here with us Secretary Mr. ATISH RANJAN GURIA. Sorry. So স্যার বলুন আপনি মানে এই আজকের দিনটার গুরুত্বটা সম্বন্ধে একটু যদি আমাদের বলেন। আমাদের এই ব্রাহ্ম সমাজ কাঁথিতে শুরু হয়েছিল প্রায় 130 বছর আগে। আচ্ছা। প্রথমে এটা একটা বাড়ি ছিল, মানে মাটির বাড়ি ছিল। আচ্ছা। সেই মাটির বাড়িটা উদ্বোধন করেছিলেন শিবনাথ শাস্ত্রী মহাশয়। আচ্ছা। তারপরে পরবর্তীকালে এই মাটির বাড়িটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এই বাড়িটা সবার আবার পুনর্নির্মাণ হয়, তৈরি হয়। এটা 103 বছর হয়ে যায়। 103 বছর এই নতুন কম্পাউন্ডটা এটা 103 বছরের। না, কম্পাউন্ড মানে জমিটা ছিল মানে এই যে বিল্ডিংটা হয়েছে 103 সেটি 103 বছর। আচ্ছা। আর এই যে পয়লা বৈশাখ আমরা পালন করি তার কারণ হচ্ছে গিয়ে দুবারই আমাদের এই পয়লা বৈশাখে এই যে মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছিল এবং এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন প্রাণকৃষ্ণ আচার্য মহাশয়। আচ্ছা। আর প্রথমটা তো বললাম যে শিবনাথ শাস্ত্রী মহাশয় করেছিলেন। তো আমরা ছোটবেলা থেকে এখানে আসতাম। আগে এটা অনেক বেশি জমজমাট ছিল, অনেকগুলো ইভেন্ট হতো, যেমন পয়লা বৈশাখ, 6ই ভাদ্র, 11ই মাঘ, এছাড়া সকলে সমবেত হতো এবং উৎসব হতো। আচ্ছা। এই পয়লা বৈশাখে যেরকম উৎসব সেরকমই প্রায় উপাসনাও হতো, সেগুলো হতো। পরবর্তীকালে ধীরে ধীরে ওই ব্রাহ্ম সমাজ তো ক্ষয়িষ্ণু সমাজ, ধীরে ধীরে ব্রাহ্মরাও কমে আসছে, যার ফলে ওই উৎসবগুলো ধীরে ধীরে কমে যায়। কিন্তু তবুও আপনারা এই পুরনো জেনারেশনের হয়েও যে স্টিল এই এত সাহস দেখিয়ে এগিয়ে আসছেন, মানে সেটা আমাদের জেনারেশনটাকে অনেক বেশি করে ইন্সপায়ার করে। সেটা ইন্সপায়ার্ড হলেই আমরা খুব খুশি হব, কারণ আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, বেশি দিন পারবো না টানতে। তো এই নতুন ইয়াং জেনারেশন এবং শিক্ষা, সংস্কৃতি, এই সমস্ত কিছুর সমন্বয়, এই যে যেমন ধরুন আমাদের ব্রাহ্ম সমাজের তরফে যে সমস্ত শিক্ষা সংস্কৃতির ব্যাপারগুলো হয়েছিল, তার মধ্যে একটা শিক্ষা হিসেবে ব্রাহ্মণরা স্কুল করা হয়েছিল। তারপরে মহিলা সমিতি একটা ছিল, তাদের কাজ ছিল সমাজ সেবা। নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের সময় বা এমনি সময় দুস্থ মহিলাদের নিয়ে নানা রকম কাজ করতেন ওরা। সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং এই বাড়িটা খুবই জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছিল। এই বছর আমরা কয়েকজনে মিলে চেষ্টা করে এই অবস্থায় আনতে পেরেছি। এই হচ্ছে গিয়ে মোটামুটি ইতিহাস। জানি না আগামী দিনে কি হবে, যদি সবাই মিলে এগিয়ে আসে। নিশ্চয়ই আশা করি। নিশ্চয়ই আমাদের সকলেরই আজকে খুব ভালো লেগেছে এবং আমরা যদি এরকম প্রত্যেক বছর চাইবো যে এই অনুষ্ঠানের একটা অংশ হতে, এবং আমাদের খুব ভালো লেগেছে। And thank you all. We are waiting for the evening session where there will be Upasana and we all will enjoy the next program. Thank you very much and stay with us.